ট্রেডিং ভাই শিখতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন। আর ফ্রিতে আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়ে রাখছি, ফ্রিতে মানুষ নেয় না, যার কারণে এখন আর ভিডিও দেই না। সো একই জিনিস যখন আমি আপনাকে টাকা দিয়ে দিই তখন আমাদের ব্রেন এত চালাক, ট্রেডিংটাকে যদি লাইফস্টাইল বানাইতে পারেন, অলওয়েজ যদি লার্নিং প্রসেসে থাকেন, ট্রেডিংটা যদি ভালো করে শিখেন, তাহলে আপনি ওই যে পিছনে ধরেন আপনি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর যে সময় দিলেন, এই প্রিভিয়াস 2-3 মাস বা বছর আর আগামী 10 বছরের ইনকাম আপনি মাত্র 1 মাসেই করতে পারবেন। যদি এই জিনিসগুলো মেনটেন করতে না পারেন তাহলে ভাই পায়ে ধরি হাতে ধরি, আপনার জন্য ভাই ট্রেড না। কেন তুমি প্রফিট করতে পারো না, কেন তোমার ব্যালেন্স জিরো হয় জানো? ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, এই জন্য ব্যবসার আইডিয়া নিতে একজন ব্যবসায়ীকে বললাম, ভাই কীভাবে এগুলো আপনি কোত্থেকে কিনেন আমাকে একটু জানান। ও বলতে চাইবে না, বলবে ধর্মিয়া আমার কাজ আছে জানতো, অযথা বিরক্ত করেন না। তো একজন ট্রেডারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই কীভাবে প্রফিট করেন, যদি সে মেন্টর হয় সে বলবে ভাই আপনি আমার কোর্স করেন, আপনি আগে ট্রেডিংটা শিখেন, যেহেতু আপনি নতুন, ট্রেডিং না শিখলে এখানে প্রফিট করতে পারবেন না। আরেক দল আছে, তাদেরকে যদি বলেন ভাই ট্রেডিংয়ে কীভাবে প্রফিট করতে হয়, বলবে তুমি আমার সিগন্যাল ফলো করো, তুমি আমার ভিআইপি গ্রুপে জয়েন করো, তাহলে তুমি প্রফিট করতে পারবা, ওইটা 100% শিওর। এখন আপনি যে দুই দলের কথাই শুনলেন, ডিসাইড আপনার করতে হবে যে আপনি কোন দলে থাকবেন। কারণ ব্যবসার উদাহরণ দিয়ে বুঝাই, আপনি যদি ওই লোকের কথায় বিরক্ত হয়ে নিজে ব্যবসা দাঁড় করায় ফেলেন, টাকা ইনভেস্ট করে ফেলেন, আপনি ব্যবসা না বোঝার কারণে আপনি এক সময় গিয়ে লসের মধ্যে পড়ে যাবেন। কেন? কারণ ওই লোক একটা জিনিস কিনতে গিয়া যেই টাকা দিয়ে কিনবে, আপনি হয়তো রেডিমেড একটা জায়গা থেকে কিনতে পারবেন, কিন্তু আপনার আইডিয়া না থাকার কারণে ওইটা দেখবেন যে আপনি যেই টাকা বেচবেন ওই টাকার কিছু টাকা কমে হয়তো আপনি কিনছেন, বাট যে পুরান ব্যবসায়ী সে কিন্তু এরকম লাভে কিনছে যে এটা যদি আপনার থেকে কম বেচে তাও সে লাভ করতে পারবে। এটা হচ্ছে কথা। সো ট্রেডিংয়ে আরও অনেক ডিপলি কথাবার্তা আছে, যারা ব্যবসা বুঝেন তারা আর কি বুঝবেন, আদারওয়াইজ যারা না বুঝে তাদেরকে বুঝায় লাভ নেই, এত ডিটেলস বলার টাইমও নাই, ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য বলতেছি না। তাহলে ট্রেডিংয়ে চিন্তা করেন, আপনি যে প্রথম দলে যারা বলছিল ট্রেডিং শিখেন তাদের কথা আপনার শোনা উচিত ছিল, কিন্তু আপনি ওই যে লোভে পড়ে মানুষের হাইলাইট দেখে আপনি ট্রেডিংটাকে লোভের জন্য আইসা এখানে যারা আরেক দল যারা বলছে যে আপনার ট্রেডিং শিখতে হবে না, আপনি জাস্ট ডিপোজিট করেন, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারাই আমি সিগন্যাল দিব। সো আপনি নিজে আপনার বিবেক দিয়ে কেন চিন্তা করেন না যে আমি যে জিনিস পারি না এই জিনিসে আমি প্রফিট কীভাবে করবো, এই জিনিস তো আমার লস যে হবে এটা তো আপনার মাথায় থাকে না। আপনি শুধু ওই যে ইনফ্লুয়েন্সারদের লোভ দেখা হাইলাইট দেখে আসছেন। সো আপনার দায়ভারটা আপনি নেবেন ভাই। ওর কথা হচ্ছে তুমি সিগন্যাল দাও, প্রফিট করতে পারবা, কারণ ওর কাজই এটা, ঠিক আছে? সো আমি বলবো, যদি আমার কাছ থেকে জিজ্ঞেস করেন ভাই কিভাবে প্রফিট করব, আমি শিখতে চাই, অনেকেই এই প্রশ্নটা করেন, আমি বলবো ভাই একটা মাস আপনার বই খাতা কলম যা কিছু আছে সব কিছু নিয়ে বসেন, ফোনে যত অ্যাপস আছে ফেসবুক ইউটিউব টুইটার সব কিছু বাদ দিয়ে দেন, ইনস্টাগ্রাম তো ভুলেও রাখা যাবে না কারণ সমস্যা আছে। সো এইগুলো বাদ দিয়া একদম রুটিন বানান, সকালবেলা ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন, এরপরে নিজেকে টাইম দিবেন, বডি টডি বানাইবেন, এরপরে সকালবেলা একটু চার্টে ঢুকবেন, যাকে ফলো করেন যার কোর্স করবেন, মেন্টরের ক্লাসগুলো দেখবেন, এরপরে একটু এই ক্লাসের প্র্যাকটিসটা চার্টে যায় করবেন, এরপরে ওই অনুযায়ী কয়েকটা ট্রেড নেবেন, এই ট্রেড ঠিক জায়গায় নিছেন কি না এইগুলো বিকেলবেলা একটু প্র্যাকটিস করেন। মানে এই যে কথাগুলো বললাম এর মধ্যে মাত্র 40 থেকে 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা সারা দিনে 24 ঘন্টার মধ্যে আপনি ট্রেডিংয়ের সময় দিলেই হবে। আর যদি আপনি ইন্টারমিডিয়েট হন, কোর্স করে থাকেন, তাহলে তো আপনার ওই এক্সট্রা যেই টাইমটা লাইভে থাকবে ওই টাইমে আপনি কোর্স করতে হবে। সো এই লাইফস্টাইলটা যদি আপনি 1 মাস ফলো করেন, 20, 25, 26 দিন পরে আপনার এই অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপর থেকে লাইফ টাইম আপনি এই অভ্যাসেই চলবেন, ঠিক আছে? অলওয়েজ লার্নিং প্রসেসে থাকবেন, শিখতে থাকবেন, এরপরে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি এমন
ডিসিপ্লিন ট্রেডার হবেন যে আপনি লসের কোনো কাজই নেই। আর লস হইলেও ব্যবসায় বা লস হইতে পারে, ব্যবসার মধ্যে লস হয়, কারণ লস না হইলে তো ব্যবসা ভাই হবে না। আর যদি আপনি রিস্ক নিতে না পারেন তাহলে ভাই এই ট্রেডমেন্ট আপনার দেওয়া হবে না। সো আমার মতো বেপরোয়া হইতে হবে। আমার উদাহরণ, আমি তো অনেক ছোটো ট্রেডার, বাট আমি অনেক বেপরোয়া। আমি যেটা একবার চিন্তা করি যে এটা আমি করব, এটা আমি কইরাই ছাড় দেবো। অ্যান্ড এইটার জন্য আপনার যা কিছু লাগে আমি ওইটার জন্য ফুললি স্ট্রাগল কইরা ওইটা আমি সাকসেস কইরা ছাড়ি। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা চিনবেন, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে। সো আপনারা তো চিনবেন না। তো এইটাই বলবো যে ট্রেডিংটাকে যদি লাইফস্টাইল বানাইতে পারেন, অলওয়েজ যদি লার্নিং প্রসেসে থাকেন, ট্রেডিংটা যদি ভালো করে শিখেন, তাহলে আপনি ওই যে পিছনে ধরেন আপনি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর যে সময় দিলেন, এই প্রিভিয়াস 2-3 মাস বা বছর আর আগামী 10 বছরের ইনকাম আপনি মাত্র 1 মাসেই করতে পারবেন। তবে তার সাথে আপনার এই যে আপনি লার্নিং প্রসেসে থাকছিলেন, এর সাথে সাথে আপনার নিজের অ্যাসেটটাও জোগাড় করতে হবে। ধরেন আমরা যদি একটা ব্যবসা শুরু করি, ধরেন আমি আজকে ঝালমুড়ির ব্যবসা দিলাম। সো আমি তো ঝালমুড়ির ব্যবসার জন্য একটা ইনভেস্ট করছি, ছোটো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি। সো এটাকে যদি আমার 5 স্টার হোটেলে কনভার্ট করতে হয়, ওইটার জন্য আমার এই ডিসিপ্লিনের মধ্যে যাইতে হবে, ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করে একটু অ্যাসেট জমায়া তারপরে ছোট্ট একটা কুড়েঘর টাইপের দিলাম, কফি ক্লাব, এই হালকা পাতলা থাকে ফুচকা টুচকা। এরপরে যাই ওইটার অ্যাসেট দিয়া 2-3 বছর পরে আপনি হয়তো জমায় টমায় একটা বড় রেস্টুরেন্ট দিতে পারবেন। ওই রেস্টুরেন্টটা আরও 3-4-5-6 বছর কন্টিনিউ করার পরে আপনি হয়তো অনেকগুলো রেস্টুরেন্টের মালিক হইতে পারবেন, যদি ব্যবসাটা ঠিকমতো পরিচালনা করতে পারেন। এরপরে গিয়ে আপনি 5 স্টার হোটেলের মালিক হইতে পারবেন। তার পেছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো 6-7-8-10 বছর চলে গেছে। কিন্তু ট্রেডিংয়ে আমি যেই 6-7-10 বছরের জার্নিটা বললাম, এই জার্নিটা আপনি শুধু শিখার পেছনে সময় ব্যয় করবেন। 2-4-6 মাস, কারো ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। এই যে শিখলেন, আর আপনার যেই ইনভেস্টগুলা, পিছনের যে ইনভেস্টগুলো বললাম ব্যবসার ক্ষেত্রে, ওই ইনভেস্টগুলো আপনি অন্য কোনো চাকরি বা ব্যবসা করে আপনি এটা জমাবেন। যে আপনি যে ট্রেডিং শেখার পরে ইনভেস্ট করবেন, পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ ব্যালেন্স যেন আপনার কাছে থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ ব্যালেন্স আপনার কাছে না থাকে, আপনি যখন লস করবেন তখন আপনি হতাশ হয়ে যাবেন। তখন আপনার কাছে যদি অ্যাসেট না থাকে তাহলে আপনি আর ভাই ঘুরে দাঁড়াতে পারবেন না। সো এই জন্য আগে শিখবেন, পাশাপাশি আপনি অ্যাসেটগুলা এক্সট্রা করে রেখে দিবেন যে এই অ্যাসেটটা আছে আমার, আমি যখন ট্রেডিং আমার কমপ্লিট তখন আমি এখানে ইনভেস্ট করব। অ্যান্ড ইনভেস্ট করব মাত্র 10%, আরও 90% আমার ব্যাকআপ ব্যালেন্স হিসেবে রাইখা দেব। সো ওই পজিশনে যখন যাবেন, তখন যখন আপনি ইনভেস্ট এখানে করবেন, ওই যে প্রিভিয়াস এত 6-7 বছরের হিস্ট্রি বললাম, অ্যান্ড আগামী আরও 4-5 বছরের ইনকাম মাত্র 1 মাসে আপনি করতে পারবেন। ঠিক আছে, ট্রাস্ট মি, 1 মাসেই করতে পারবেন যদি অ্যাসেট আপনার কাছে ওই পরিমাণ থাকে। ধরেন আপনার কাছে আছেই $10, 1 বছর পরে 1 বছর লাগাই শিখলেন, আপনি $10 আছেই আপনার। এই $10 হয়তো আপনি $100 বা $1000 বানাইতে পারবেন, ওইটাও একটা টাইমের পরে, সার্টেন টাইমের পরে। বাট যদি আপনার কাছে $1000 ফার্স্টেই ইনভেস্টের জন্য থাকে, তাহলে 1 বছর যে আপনি শিখলেন, প্র্যাকটিস করলেন, যখন আপনি ইনভেস্ট করবেন এই $1000 থেকে $10,000, $1,00,000 হয়ে যাবে 1 মাসের মধ্যেই। ঠিক আছে, সো ট্রেডিং হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অ্যাসেটটাকে এইরকমভাবে গ্রো করতে পারবেন। যদি এই জিনিসগুলো মেনটেন করতে না পারেন, তাহলে ভাই পায়ে ধরি, হাতে ধরি, আপনার জন্য ভাই ট্রেড না, আপনার জন্য আপনি ট্রেডার হইতেই পারবেন না। সো এই রুলস যদি মানতে পারেন, এটা যদি ফলো করতে পারেন, তাহলে ওয়েলকাম, আদারওয়াইজ আসার দরকার নাই। আর অনেক পিচ্ছি পোলাপাইনেরা আমারে নক দেয়, আমি তাদেরকে এত সুন্দর করে বুঝাই, অনেক সুন্দর করে বুঝাই দিই যে বাবা তোমার বয়স হয় নাই, তোমার এই বয়সে ট্রেডিংয়ে আসার দরকার নাই। বাট ও কি করে, ও আমার কথা শোনে না, ঠিকই যায় মারা খায় অন্য আরেকজনের সিগন্যাল নিয়ে। সো এই জিনিসটা করবা না ভাই, তোমরা আমার ভাই লাগো, ভাতিজা লাগো, যা কিছুই লাগো, তোমাদের বয়স অনেক ছোট, তোমাদের এই যে এখন ডিসিশন নেওয়ার সময় না, তোমাদের ইনকাম করার সময় না। ফ্যামিলি তোমাকে পড়াশোনার জন্য যথেষ্ট সুযোগ দিছে, আমরা হয়তো এত সুযোগ পাইনি, তারপরেও আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা
কর্পোরেট জব অনেকগুলো করছি অ্যান্ড বিজনেসও করছি, বাবার বিজনেসও করছি, হেল্প করছি। এরপরে গিয়ে এই পজিশনে আইসা পড়ছি কারণ এইটা আমার ভালো লাগা। অ্যান্ড আমি একটু বেপরোয়া যে আমি আসলে এত কচ্ছপের মতো যাইতে চাই না, যার কারণে আমি এখানে 2-3-4 বছর সময় দিছি। এরপরে আরও 2-3 বছরে আমার আলহামদুলিল্লাহ এই পজিশনে এসে পৌঁছেছি। অ্যান্ড ফিউচারে তোমরা তো আসোই, দেখবা যে আমার পজিশন কোন জায়গায় যায়। তো চিন্তা করো 20 বছর পড়াশোনার পরে চাকরি বাকরি করলাম, এরপরে গিয়ে আমি চাকরি বাকরি ছাইরা ট্রেডিংয়ে আসছি। আর তোমরা মাত্র ইন্টারে ওঠো নাই, অনেকে 14-15 বছরের বাচ্চারাও আমার মেসেজ দেয়, তোমাদের তো ভাই ট্রেডিং কি, তোমাদের তো অন্য কোনো কিছু চিন্তাই করার দরকার নেই, আগে নিজের সেলফ ডেভেলপমেন্টটা তোমার এখনও গ্রো হয় নাই, তুমি তোমার ভালো মন্দ সম্পর্কে তুমি কিছু বুঝো না, তোমার নিজেরই তুমি এখনও ডেভেলপ করতে পারতেছো না, তুমি ট্রেডিংয়ের কী ডেভেলপ করবা ভাই? আগে তো তোমার পার্সোনাল লাইফে সামাজিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদের দেশের চাহিদা অনুযায়ী তোমার একটা পার্সন হওয়ার জন্য যতটুকু ক্যাপাসিটি তোমার ভিতরে থাকা দরকার, ওই জিনিসটা তো তুমি আগে গ্রো করবা। মিনিমাম তো তোমার ইন্টারমিডিয়েট হইতে হবে, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে হইলে মোটামুটি একটা বোঝাপড়ার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য মিনিমাম ইন্টারমিডিয়েটটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর ইন্টারমিডিয়েট তো এখন ভাই অটোপাস হয়ে গেছে, তো ইন্টারমিডিয়েট কোনো বিষয়ই না। সো মিনিমাম তোমার অনার্সটা করতে হবে, তাহলে তুমি নিজের সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা থেকে তুমি নিজেকে ওইভাবে গ্রো করতে পারবা, ওই জায়গায় হয়তো দাঁড় করাইতে পারবা। সো এই জন্য পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে যে এনভায়রনমেন্টটা পাইবা, তুমি যে পরিবেশটা পাইবা, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তার আগে আমার মনে হয় না তোমার ট্রেডিংয়ে আসা উচিত। তবে কিছু কিছু মানুষ থাকে যারা এক্সট্রা অর্ডিনারি থাকে, মেট্রিকের আগেই তারা পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করে, এরপরে ইন্টারমিডিয়েট যাইতে যাইতে নিজের ব্যবসাও দাঁড়া করায় ফেলে। তাদের জন্য আলাদা বিষয়, তারা লাইফটাকে বুঝে গেছে, তারা নিজেকে আসলে কোন জায়গায় নিয়ে যাবে এখন থেকেই ডিসাইড করে ফেলেছে। সো তাদের ক্ষেত্রে আলাদা। বাট যারা বাপের ধনির দুলালি আসো, তারা হচ্ছে বাপের পকেটের টাকা কেটে এখনও কলেজে যাও, ভার্সিটিতে যাও, তারা ওই যে কয়েকটা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখা ট্রেডিংয়ে চলে আসো, তারা আমার মতো মানুষদের মেসেজ দাও, যারা সৎ অনেস্ট, তারা কখনোই তোমাকে অ্যালাউ করবে না, আমিও করি না। সো এই জন্যই তোমাদেরকে বলা যে আসলে ভুলটা আসলে ভাঙানো, ট্রেডিংটা আসলে ইট নট ইজি। মানুষ যতটা ভাবে যে $10কে আমি $1,00,000 বানায় ফেলবো, এটা খুবই টাফ, এটা কোনোভাবেই সম্ভব না। যারা এটা করে তারা আসলে অনেক ক্ষতি করতেছে এই টিনেজ বয়সের বাচ্চাদের। আমি বলবো তোমরা এটা থেকে দূরে থাকো, আমাদের মতো বয়সে আসো, তারপরে যখন তোমার কাছে ব্যাকআপ ব্যালেন্স থাকবে তখন তুমি ট্রেডিংয়ে আসতে পারবা যে কোনো সময়। ট্রেডিং চলে যাচ্ছে না, ব্যবসার কোনো টাইম নেই, তুমি বৃদ্ধ বয়সে যে ব্যবসা করতে পারবা, এটা যেহেতু ব্যবসা। সো এইখানে তোমার আসার জন্য একটা ক্যাপাবল টাইম হচ্ছে তুমি যখন আর্নিংয়ের মধ্যে যাবা, নিজে আর্নিং করতে পারবা, তখন তুমি ট্রেডিংয়ে আসবা, তার আগে তোমার ট্রেডিংয়ে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? সো অনেক কথা বললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেটা হচ্ছে, যদি ট্রেডিং ভাই শিখতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন, আমি অনেক ভালো বুঝাইতে পারি। আর ফ্রিতে আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়ে রাখছি, ফ্রিতে মানুষ নেয় না, যার কারণে এখন আর ভিডিও দেই না। সো একই জিনিস যখন আমি আপনাকে টাকা দিয়ে দিই, তখন আমাদের ব্রেন এত চালাক যে আপনার এই ফ্রি জিনিস, একসময় ছিল বাঙালি আলকাতরাও নাকি ফ্রিতে নিত, কিন্তু এখন বাঙালি ফ্রিতে কোনো কিছু নেয় না, কারণ বাঙালির ব্রেন এখন স্মার্ট হয়ে গেছে স্মার্টফোনের কারণে। সো এখন চিন্তা করে যে ফ্রি জিনিস না ভাই, এটা ভালো না। ব্রেন কি করে, কয়েক মিনিট কয়েক দিনের জন্য নেয়, এরপরে আপনার ব্রেন থেকে অটোমেটিক ওইটা সে ডাস্টবিনে ফালায় দেয়। সো আমি যে এত সুন্দর করে ভিডিও বানাই, সুন্দর মতো উপস্থাপন করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, নলেজ শেয়ার করি, ওইগুলো আপনার ফ্রিতে নেন না। দ্যাটস ওয়াই আমি ফ্রিতে কোনো কিছু দেই না। আমার যদি সময় আপনি কিনতে হয়, তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য অবশ্যই আমাকে পে করতে হয়, ঠিক আছে? সো যখন আপনি আমাকে পে করবেন, তখন আপনি আপনার ব্রেন তখন যতই চালাক থাকুক, ও চিন্তা করবে যে আমি এখানে ইনভেস্ট করছি, এখান থেকে আমার কোনো কিছু নিয়ে যাইতে হবে, যদি না নিতে পারি তাহলে আমার এই ইনভেস্টটা বৃথা যাবে। এই জিনিসটা আপনারা ঠিকই বোঝেন, কিন্তু তারপরেও আপনারা লোভ করেন, আপনারা এইখানে ইনভেস্ট না করে সিগন্যালে আইসা ঠিকই ডিপোজিট করেন, পরে লসও করেন,
পরে আর ট্রেডিংয়ে আসতেই পারেন না। বর্তমান যা অবস্থা ছিল তার থেকেও দুরবস্থার মধ্যে আপনারা গিয়ে পড়েন। সো আমি বলবো ইনভেস্ট যদি করতে হয় সেলফ ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করেন, জিম করেন, বডি বানান, নলেজ নেওয়ার জন্য বিভিন্ন কোর্স আছে। আপনারা কিভাবে কথা বলবেন, কিভাবে বিজনেস গ্রো করবেন, ফ্রিল্যান্সিং শিখতে পারেন, কম্পিউটার স্কিল আছে, এডিটিং শিখতে পারেন, নিজের চলাফেরার পরিবর্তন করুন, বদ অভ্যাসগুলো দূর করুন। ওইটার পিছনে নিজের পিছনে ইনভেস্ট করেন, শেখার পিছনে ইনভেস্ট করেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যা কিছু শিখবেন ওইটা কখনোই আপনাকে এক সময় না এক সময় আপনার কাজে আসবে, কখনো আপনাকে নিরাশ করবে না। সো সব সময় লার্নিং প্রসেসে থাকেন, অলওয়েজ লার্নিং প্রসেসে থাকেন, ভালো কিছু শিখেন, লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। আর যদি বদ অভ্যাসগুলো নিজের মধ্যে রাখেন, কোনো শিখার পিছনে ইনভেস্ট না করেন, যে যা বলতেছে তার পিছনে দৌড়ান, লোভে পইরা ট্রেডিংয়ে আসেন, তাইলে আপনার জীবন ধ্বংস হবে। এইটাই স্বাভাবিক। পরিশ্রম ছাড়া কখনোই কোনো কাজে সফলতা পাওয়া যায় না। সো পরিশ্রম করেন নিজের জন্য, আরেকজনের কপি ট্রেড নিয়েন না। যখন আপনি ক্যাপেবল হবেন তখন আপনার কপি ট্রেডের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তখন যদি আপনার মনে হয় আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমরা একটা জিনিস শিখে গেল, যখন দেখতাম যে আমার থেকে আরেকটু ভালো স্টুডেন্ট এই জিনিসটা দিচ্ছে, তখন আমি ওর থেকে দেখে দেখে লিখতাম। কারণ নিজের প্রতি কনফিডেন্সটা কম ছিল, তখন বাচ্চা ছিলাম, তখন মনে হতো যে ওর থেকে দেখে লিখলে ও তো ভালো স্টুডেন্ট, ওই ভালো জিনিসটাই লিখবে, আমি যে পারি তাও আমি ওইটা লিখতাম না। সো কপি ট্রেড তখনই করেন যখন আপনি এই জিনিসটা বাসা থেকে পড়ে আসছেন, আপনি পারেন। তখন যদি ও 2 লাইন লেখে, ও যদি লেখা বন্ধ করে দেয়, আপনি ওই 2 লাইনে 6 লাইন 4 লাইন বানায় প্রশ্নটা কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনার ভিতরে কোনো নলেজই না থাকে, তাহলে আপনার কি বলবো, পরীক্ষার মধ্যে যদি বই খুইলাও দিই, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি বই খুইলাও দিই আপনি A+ পাইতে পারবেন না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? তাহলে ওইটার জন্য আপনারা আমি পুরস্কারও দিব যদি আপনি A+ পান। আপনার আমি বই দিয়ে দিব, টাইম থাকবে সেম, কারণ আপনার জন্য তো নিয়ম পাল্টাবে না, টাইম থাকবে সেম। আপনার আমি বই দিয়ে দিব, তারপরও আপনি A+ পাবেন না, কারণ আপনার বইয়ের যে পড়াগুলা কোন জায়গায় আছে আপনি বেরই করতে পারবেন না, কারণ আপনি তো পড়ে আসেন নাই, আপনার তো অভিজ্ঞতা নেই। সো কপি ট্রেড করেন না। তারাই কপি ট্রেড করে প্রফিট করতে পারে যাদের ভিতরে কপি ট্রেড তৈরি করার নলেজ আছে। আমার স্টুডেন্টদের দেখবেন, তারা নিজেরা এক একটা সিগন্যাল তৈরি করতে পারে, তাদের ভিতরে ওই পরিমাণ জ্ঞান নলেজ আছে। সো তখনই আপনি কপি ট্রেডিংয়ে যাবেন যখন আপনার ভিতরে নলেজ পুরো বুম হয়ে যাবে। ঠিক আছে? সো অনেক কথা বললাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এইরকম নলেজগুলো আমি প্রতিনিয়ত শেয়ার করি, প্রতিনিয়ত নলেজ শেয়ার করি। আপনি কি বলবেন, আপনি নিরাশ হবেন না। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।